ট্রিপল এইচ এর সেই অ্যানাউন্সমেন্টের বিষয়ে কথা বলি যেটা কিং অফ দ্য রিং টুর্নামেন্টে অ্যানাউন্স করা হয়েছিল এবং সেটা হচ্ছে ক্ল্যাশ এট দি ক্যাসেলের মধ্যে যে ম্যাচটা হবে ড্রু ম্যাকইন্টায়ার এবং ডেমিয়ান প্রিসের, যেটা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য হবে জুনের 15 তারিখ। আর এটাকে ডাব্লিউডাব্লিউ একদম অফিসিয়াল করে ফেলেছে। ট্রিপল এইচ এই কথাটা বলে যে ড্রু ম্যাকইন্টায়ার একদম ফিট হয়ে যাবে আর সে ক্ল্যাশ এট দি ক্যাসেলের জন্য একদম ক্লিয়ার। আর এই ম্যাচটা আপনারা বলতে পারেন ডাব্লিউডাব্লিউ হিস্টোরির মোস্ট প্রেডিক্টেবল একটা ম্যাচ, টপ 5 এর মধ্যে এটাকে রাখতে পারেন, কারণ এইটা ড্রু ম্যাকইন্টায়ারের জন্য অনেক বড় একটা মোমেন্ট হতে যাচ্ছে। যেমন মানুষ কোডি এবং রোমান রেইন্সের ম্যাচে অনেক প্রেডিকশন করেছিল যে কোডি রোডস ম্যাচটা জিতবে, সেখানে অনেক পসিবিলিটি ছিল, কিন্তু এই ম্যাচটা আপনারা যদি দেখেন এইটা ড্রু ম্যাকইন্টায়ারের হোম টাউনে হচ্ছে, যেটা স্কটল্যান্ড থেকে হবে, ইউএস থেকে ইউকে তে যাচ্ছে এবং স্কটল্যান্ডে যাচ্ছে, যেটা ড্রু ম্যাকইন্টায়ারের হোম টাউন। আর একটাবার ইমেজিন করেন যদি ডেমিয়ান প্রিস্ট এই ম্যাচটা জিতে, তাহলে দর্শকদের ব্যাকল্যাশ ডাব্লিউডাব্লিউ কি পরিমাণ পাবে। আর এটা ইমেজিন না করাটাই ভালো, কারণ দেখে মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ ড্রু ম্যাকইন্টায়ারকে অবশ্যই তার হোম টাউনে জিতাবে। আর আপনাদের এটাতে কি মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি প্রতিদিনের মতো অনেক আপডেট দিব এই ভিডিওতে, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং টুর্নামেন্ট যেটা ছিল, সেখানে আমরা একটা ম্যাচ দেখেছি গুন্থার ভার্সেস র্যান্ডি অর্টনের মধ্যে, যেখানে যে জিতবে সে কিং হবে। আর এই ম্যাচে এন্ডিংটা অন্যরকম হয়েছিল, আমি আমার ভিডিওতে বলেছিলাম। তো ডাব্লিউডাব্লিউ কি করেছে সেটা ট্রিপল এইচ নিজে অ্যাড্রেস করেছে। ট্রিপল এইচ বলে কিং অফ দ্য রিং এর ফাইনালে যে এন্ডিংটা হয়েছে সেখানে একটু ভুল আছে, এবং সে বলে র্যান্ডি অর্টনের শোল্ডারটা উপরে ছিল, এবং সে এটাও বলে রেফারি যে সিদ্ধান্ত নিবে সেটাই তো ফাইনাল হয় রিং এর মধ্যে। এবং ট্রিপল এইচ এখানে একটা পসিবিলিটি দেখায় যে গুন্থার এবং র্যান্ডি অর্টনের ম্যাচটা আবার হতে পারে কি হবেই, কারণ ট্রিপল এইচ বলে যে গুন্থারকে আমি যতটুকু জানি এবং শো এর মধ্যে যা হয়েছে, সে তাকে নিজেকে আবার প্রমাণ করার জন্য এটাকে সে সরাতে চাবে। আর র্যান্ডি অর্টন তো অবশ্যই রিম্যাচ চাবে, এবং সে লাস্টে এটাও বলে যে কিং অফ দ্য রিং এর ফাইনালটা আবার রিম্যাচ হতে পারে। আর আমি এটা শিওর দিতে পারি না যে এই ম্যাচে ক্রাউন অন দ্য লাইনে থাকবে কি থাকবে না, যখন এটা হবে তখনই দেখা যাবে। এরপর গাইস র্যান্ডি অর্টনের বিষয় আরেকটা আপডেট দেই। ট্রিপল এইচ বলে র্যান্ডি অর্টন সে পুরোপুরি ফিট না, 100% ফিট না, এবং র্যান্ডি অর্টন যখন ফিট হয়ে যাবে তখনই গুন্থার এবং র্যান্ডি অর্টনের ম্যাচ বড় ব্রেক নিবে। ভালো একটা রেসলিং ম্যাচ ডেলিভার করার পর সুপারস্টাররা 1 উইক বা 2 উইক রেস্ট নেয়, সেই রেস্টটাই সে নিবে। এরপর গাইস ব্রক লেসনারের বিষয়ে কথা বলি। সবার প্রথম বলি কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং এ মাইকেল কোল ব্রক লেসনারের নেমটা ড্রপ করেছিল। মাইকেল কোল বলে লাস্ট টাইম যখন কিং অফ দ্য রিং জিতে চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি পেয়েছিল সেটা হচ্ছে ব্রক লেসনার, আর এভাবেই সে ব্রক লেসনারকে মেনশন করে। এর পাশাপাশি আরেকটা আপডেট জানা গিয়েছে ডাব্লিউডাব্লিউ কখন ব্রক লেসনারের নেমটা সেন্সর করা অফ করে দিয়েছে, আর এই ডিসিশনটা তখন নেওয়া হয়েছিল যখন পল হেইম্যান হল অফ ফেমে ব্রক লেসনারের নেমটা ড্রপ করেছিল। এরপর থেকে ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে কখনো সেন্সর বা ব্যান্ড এইসব কোনো কিছুতেই রাখে না, আর এইসব অবশ্যই পজিটিভ ডাইরেকশনে যাচ্ছে এবং ব্রক লেসনার রিটার্ন করবে এটা শিওর, কিন্তু আমাদের ওয়েটটা অনেক বেশি লম্বা হচ্ছে। নেক্সট কথা বলি ডাব্লিউডাব্লিউ কি ইমার্জেন্সি সিচুয়েশনে চলে এসেছে। আর এটা আমি কেন বলছি, কারণ যে প্রকারে ডাব্লিউডাব্লিউর ফ্যান্সরা ডাব্লিউডাব্লিউ কে রিভিউ দিচ্ছে, আর আপনারা একটা জিনিস জানেন ডাব্লিউডাব্লিউ তে এখন যেটা চলতেছে খুবই কনফিউজ একটা সিচুয়েশন, কারণ দেখা যায় সবকিছু অনেক ভালো চলতেছে, আবার দেখা যায় সবকিছু একদম ডাউন চলতেছে। কারণ অডিয়েন্স দুইটা প্রকারের হয়, একটা অডিয়েন্স মনে করে যে মেজর যারা স্টাররা আছে তারা শোতে অ্যাপিয়ার হচ্ছে না এবং তারা মিসিং হয়ে আছে, আর ডাব্লিউডাব্লিউ অনিচ্ছা হলেও তাদের উচিত মেজর সুপারস্টারকে অ্যাপিয়ার করা। আর এই যে ফেসটা করতেছে ডাব্লিউডাব্লিউ, এটা কেন হচ্ছে জানেন? রেসেলমেনিয়াতে ডাব্লিউডাব্লিউ রকেট পুশ ভাবে যেভাবে উপরে গিয়েছে, রেসেলমেনিয়ার পর ঠিক সেভাবে ডাউন হয়ে গিয়েছে। আবার অনেকের কাছে রকেট পুশ হলেও এটা ব্যালেন্স করে চলতেছে, কারণ অনেকে প্রোডাক্টের উপর শোটা দেখে, তাদের মেজর স্টার বা বড় নেম এরকম কোনো চাহিদা থাকে না। আর আমি ইমার্জেন্সি সিচুয়েশনের কথা কেন বলেছি, দেখেন রোমান রেইন্স নাই, সেথ রলিন্স নাই, ড্রু ম্যাকইন্টায়ার নাই, সিএম পাঙ্ক নাই, ব্রক লেসনারও নাই। আর আপনারা শিওর হয়ে থাকেন ডাব্লিউডাব্লিউ এমন কিছু করছে এইসব মেজর সুপারস্টারদের আমরা খুবই তাড়াতাড়ি দেখতে পারবো, কারণ সামনে মানি ইন দ্য ব্যাংক, তারপর ক্ল্যাশ এট দি ক্যাসেল, তারপর সামার স্ল্যাম। আর ডাব্লিউডাব্লিউ অবশ্যই এটাকে সলভ করার জন্য 1-2 সপ্তাহের মধ্যেই কিছু একটা করবে। এরপর গাইস নেক্সট এন্ড ফাইনাল স্টোরি হচ্ছে ডাব্লিউডাব্লিউর স্পন্সর প্রাইম ড্রিঙ্কের বিষয়, যেটা সৌদি আরবিয়াতে ছিল না। আর আমি যখন
যখন প্রাইম ড্রিঙ্কের স্পন্সরটা দেখিনি তখন আমি ভেবেছিলাম সৌদি আরবের কাছে হয়তো অনেক টাকা, তাই বলেছে যে প্রাইম স্পন্সরটা আমাদের দরকার নেই, তোমরা এটাকে সরাই ফেলো। কিন্তু না, বিষয়টা হচ্ছে অন্য। আর এটার অ্যাকচুয়াল রিপোর্টটা হচ্ছে সৌদি আরবিয়াতে এমন কিছু রেগুলেশন আছে যেখানে এনার্জি ড্রিঙ্ক বা স্পোর্টস ড্রিঙ্ক কোনো ইভেন্টের জন্য ফিট হয় না বা ফিট বসে না। আর সেখানে রুলস এটাই যে স্পোর্টস ড্রিঙ্কস বা কোনো এনার্জি ড্রিঙ্ক কোনো জায়গায় স্পন্সর করা যাবে না। এর জন্য ডাব্লিউডাব্লিউ এটাকে সরাই ফেলছে। আর এটা শুধু সৌদি আরবের জন্যই ছিল। এরপর যত শো হবে অবশ্যই লোগান পলের প্রাইম ড্রিঙ্কের স্পন্সরটা আমরা দেখতে পারবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।